আপু দুলাভাই এই বিছানার উপর ফেলে আমার সর্বনাশ করেছে। তুই ওর একটা বিচার কর, নয়তো আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নিজের ছোট বোনের মুখ থেকে এহেন কথা শোনার পরে মাথাটা ঘুরে গেল মাহির। মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই মিথিলা, মাথা ঠিক আছে তো তোর? কি বলছিস সেগুলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর কি মনে হয় আপু আমি দুলাভাই নামে মিথ্যা কথা বলছি? যদি আমার কথা বিশ্বাস না হয়, এই দেখো বিছানার উপরে কি লেগে আছে। এই বলে মিথিলা সরে গেল। সাদা বিছানার চাদরের উপরে ওর লাল টকটকে রক্ত দেখে বুকটা কেঁপে উঠল মাহির। নিজের চোখ দুটো বড় করে মিথিলাকে আবারও জিজ্ঞেস করে। মিথিলা, এগুলো কি দেখছি আমি? কি এগুলো? যা দেখছিস তাই তোর তোর হবু বর আমার দুলাভাই আমার যে সর্বনাশ করেছে তার চিহ্ন। এখনো তুই অবিশ্বাস করবি আমার কথা? দাঁড়া, আমি এক্ষুনি ইভানকে একটা কল দিচ্ছি। তুমি কি ভেবেছো ইভান ভাইয়াকে জিজ্ঞেস করলেই ও গড়গড় করে সব বলে দিবে? তবুও ওকে তো জিজ্ঞেস করতেই হবে আমায়। আমার বোনের সর্বনাশ করে ওকে আমি এত সহজে পার পেতে দেব না। তুই একদম চিন্তা করিস না বোন। আমি কথা দিচ্ছি তোর উপরে কোনো অন্যায় হবে না। যদি ইভান সত্যিই কোনো দোষ করে থাকে তার শাস্তি ভোগ করতেই হবে ওকে। তোর মনটা আমি ভেঙে দিলাম তাই না আপু? তুই বিশ্বাস কর আমি প্রথমে একেবারেই চাইনি তোকে এসব বলতে, কিন্তু কি করতাম বল? দুলাভাইয়ের আসল রূপটা তোর সামনে ধরিয়ে দিতে না পারলেও যে তোকে ঠকাতো। আমাকে ঠকানো এত সহজ নাকি? তুই আমাকে নিয়ে একদম টেনশন করিস না। ওর ব্যবস্থা আমি করেছি। আচ্ছা, একটা কথা বল বোন, কখন হলো এসব? এই তো যখন তুমি বাড়ি ছিলে না তখন। দুলাভাই আমার সাথে ওসব করে এরপরে বাসার বাইরে চলে যায়। আর যাওয়ার আগে বলে গিয়েছে আমি যদি কাউকে বলে দেই তাহলে নাকি শেষ করে ফেলবে আমায়। চুপ কর, আমি ওকে কল দিয়েছি। দেখি কথা বলে কি বলে। ইভান কলটা রিসিভ করতেই মাহি ওকে বলতে লাগলো। ইভন, তুমি কোথায়? এই তো একটু পার্কে হাঁটতে এলাম। তুমি বাড়িতে এসেছো? তাহলে চলে আসো না, দুজনে একসাথে আড্ডা দেওয়া যাবে। নাটক তো ভালোই করা শিখে গিয়েছো। মানে কি নাটক করলাম আমি আজব? আর একটা কথাও শুনতে চাই না আমি। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা আছে। জরুরি বিষয়? কিসের জরুরি বিষয়? আশা করি এতক্ষণে তুমি সেটা বুঝতে পেরেছো আমি ঠিক কোন জরুরি কথার কথা বলেছি তোমায়। তোমার মনে তো সাড়া দিয়েছে নিশ্চয়ই। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আমাদের মিথিলা সব বলে দিয়েছে। তাই ভেবো না নাটক করে তুমি পার পেয়ে যাবে। মিথিলা বলে দিয়েছে মানে? কি বলেছে মিথিলা সেটাই তো বুঝলাম না। কি করেছি আমি? আমার তোমার সাথে এত কথা বলার সময় নেই, যা বলেছি তাই করো। ফোনটা রাখতেই মাহিকে মিথিলা প্রশ্ন করে। আপু দুলাভাই কি বললো? কি বারবার দুলাভাই দুলাভাই করছিস? ওর সাথে কি এখনো বিয়ে হয়েছে আমার? একটা রোগ হয়ে গেছে তাই না? অনেক দিনের অভ্যাস তো, তাছাড়া তুমি তো কখনো কিছুই বলনি। আচ্ছা আর কখনো বলবো না। হ্যাঁ, মাথায় থাকে যেন। এরপরে মিথিলা আর মাহি অপেক্ষা করতে থাকে ইরফান বাড়িতে ফিরে আসার। ইরফান ফিরে আসতেই মাহি ওকে মিথিলার ঘরে নিয়ে গেল। এরপরে জিজ্ঞেস করে। ইভান, তুমি আমার ছোট বোনের সাথে কি করেছো? এই এক প্রশ্ন তো আমিও জানতে চাইছি। কি করেছি আমি? প্লিজ নাটক করো না। তোমার নাটক শুনতে একদম ভালো লাগছে না আমার। আমি কোনো নাটক করছি না মাহি। সত্যি বলতে আমি বুঝতেই পারছি না কি হয়েছে। ইভানের কথা শুনে মিথিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলো। দুলাভাই, সরি ইভান ভাইয়া, আপনি এখন সবটা অস্বীকার কেন করছেন? বিকেলবেলা যখন আপু ছিল না আমাদের বাসায়, আপনি না আমার ঘরে আসলেন। এরপরে আমার সাথে আপনার অনেক সময় গল্প হলো। হ্যাঁ, গল্প হয়েছে। আর তারপরে আমি চলে গিয়েছি তোমার রুম থেকে। এইভাবে মিথ্যা বললে মাথায় গজব পড়বে। আপনি তারপরে চলে যাননি। আপনি বললেন চলো মিথিলা আমরা ডেয়ার আর ট্রুথ গেম খেলি। আমিও রাজি হয়ে গেলাম। এরপরে আমায় আপনি জিজ্ঞেস করলেন মিথিলা আমি তোমার সামনে যদি আমার প্যান্টটা খুলে ফেলতে পারি কি করবে তুমি? আমি আপনার কথা শুনে চমকে গেলাম। এরপরে আপনাকে বললাম আমার সামনে থেকে চলে যেতে, কিন্তু আপনি সেটা করেননি। আমায় বিছানার সাথে চেপে ধরলেন যাতে আমি চিৎকার করতে না পারি। তাই আমায় আপনি মুখ বেঁধে দিলেন। এরপরে আমার সাথে আপু আমি আর কিচ্ছু বলতে পারবো না, গা গুলাচ্ছে আমার। মিথিলা, তুই যে কথাগুলো বললি এর কোনো প্রমাণ আছে? আর কেউ দেখেছে ইভানকে? একটা কাজ করো, তুমি রহিমা খালাকে ডেকে আনো। সে হয়তো কিছু দেখেছে, আমি নিশ্চিত নই।
তবে হতে পারে সে কিছু টের পেয়েছে, কারণ ওই ঘটনার সময়ে রহিম খালাও ছিল বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি রহিমা খালাকে ডেকে আনছি। এরপরে রহিমা খালাকে ডেকে আনা হলো। মাহি রহিমা খালাকে বলতে লাগলো, রহিমা খালা, তুমি একদম ভয় পাবে না। এই বাড়িতে আজকে এমন কিছু ঘটতে দেখেছো তুমি? রহিমা খালা চুপ করে রইল। মাহি তাকে আবারও তাড়া দিয়ে বলতে লাগলো, কি হলো রহিমা খালা, তুমি চুপ করে আছো কেন? বলো, কিছু কি দেখেছো তুমি? আসলে আমি কিভাবে বলি সেটাই ভাবছি। আমার খুব লজ্জা করছে আপামনিরা। কি, তার মানে তুমি কিছু একটা দেখেছো? একদম লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার। বলো কি হয়েছিল। মাহি আপা, যখন আমি বারান্দা ঝাড় দিচ্ছিলাম তখন দেখতে পাই ইভন ভাইয়া মিথিলা আপার ঘর থেকে বেরিয়ে আসছে, কিন্তু ওনাকে একটু অন্যরকম লাগছিল। ওনার শরীর দেখে মনে হলো ঘামে ভিজে ছিল তখন, আর উনি তখন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিলেন। এরপর উনি দ্রুত বাথরুমের দিকে চলে যান। এরপর কি হয়েছে আমি জানি না। একবার চেয়েছিলাম মিথিলা আপার রুমে যাব, কিন্তু পরে ভাবলাম আমি এই বাড়ির কাজের লোক, আমার এত কিছু ভাবতে নেই, তাই আর যাইনি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভন ওর হবু বউ মাহি, মিথিলা আর রহিমা খালার কথা শুনছিল। রহিমা খালা কথা শেষ করতেই ধপাস করে সোফার ওপরে বসে পড়ল। ইভনের পরে মাহি ওর কাছে গিয়ে বিদ্রূপের স্বরে বলতে লাগলো, কি হলো মিস্টার রিভন সাহেব, আপনার গলা শুকিয়ে কাজ হয়ে গিয়েছে মনে হয়। আমি চাইলে আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারি। কি আনবো নাকি ঠান্ডা পানি, বলুন? হ্যাঁ আনো, তবে আরও একটা অনুরোধ তোমার কাছে আমার, অবশ্যই সেই পানির সাথে বিষ মিশিয়ে আনবে। এই মুহূর্তে আমার মরে যাওয়া ছাড়া কোনো ইচ্ছে নেই। মাহি রেগে গিয়ে ইভনের গালে সপাটে একটা চর বসিয়ে দিল। এরপরে বলতে লাগলো, আর কত নাটক করবে? লজ্জা করছে না তোমার এইভাবে নির্লজ্জের মতো নাটক করতে? আমি কোনো অন্যায় করিনি মিথিলা, তুমি বিশ্বাস করো, আমায় এরা সবাই মিলে আমায় ফাঁসাতে চাইছে। আমি জানি কেন করছে এমনটা। চুপ থাকো, একদম চুপ থাকো তুমি। তোমার চিনতে আর বাকি নেই আমার। আসলে আমার বাবা মা ঠিকই বলতো, আর ওনাদের তোমায় এত অপছন্দ হবার কারণটা এবার আমার কাছে জলের মতো পরিষ্কার। কি বলছো এসব তুমি? আর কয়েকদিন পরে আমাদের বিয়ে। বিয়ে? কিসের বিয়ে? তোমায় কে বিয়ে করবে? যে পাপ করেছো তার জন্য শাস্তি ভোগ করবে তুমি, সেটা বলো। তুমি বলো কি শাস্তি দিতে চাও আমায়। আমার কথা যদি সত্যি বিশ্বাস না হয় তোমার, যা বললাম একটু আগে তাই করো। বিষ খাইয়ে মেরে ফেলো আমায়। যে অন্যায় আমি করিনি, এরা সবাই মিলে আমায় অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। তোমার সাথে কি কোনো শত্রুতা আছে আমার বোনের? হ্যাঁ, ওর শত্রুতা থাকতেই পারে, কিন্তু আমাদের রহিমা খালা, সে তো একজন কাজের লোক, তার কি শত্রুতা তোমার সাথে? সে কেন মিথ্যা বলবে? তাহলে রহিমা খালা যে বর্ণনা দিয়েছে তাতে কারোর বুঝতে বাকি নেই যে তুমি ঠিক কী করে মিথিলার রুম থেকে বেরিয়েছিলে। আরে আমার ছোট বোন কি তোমার ছোট বোন ছিল না? কি করে পারলে ওর সাথে করতে, এটা বলো। আমি কতবার বলবো আমি কিছুই করিনি? তাই নাকি? তাহলে ওর বিছানার চাদরের রক্তের দাগ কিসের বলো? এর কোনো উত্তর আছে তোমার কাছে? শোনো, কালকেই আমি তোমার এই অন্যায়ের বিচার করব, আর আমার শাস্তি তোমায় মাথা পেতে নিতে হবে। তুমি যা শাস্তি দাও আমি তাই মেনে নেব, শুধু এটা বলো না কখনো যে আমায় বিয়ে করবে না তুমি। আমি তোমায় খুব ভালোবাসি মাহি, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। তোমার নাটক দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি আমি। চরিত্রহীন মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। পরের দিন মাহিদের বাড়িতে বিচার সভা বসল। বাড়ির সবাই উপস্থিত। মিথিলার মুখ থেকে সবাই ওর সাথে হওয়া অন্যায়ের বর্ণনা শুনল। এরপরে মাহি সবাইকে উদ্দেশ্য করে বলল, তাহলে তোমরা সবাই শুনলে তো আমার বোনের সাথে ঠিক কি করেছে আমার হবু হাজবেন্ড। ইভন, আমি তোমার জন্য একটা শাস্তি ঠিক করে ফেলেছি। কি শাস্তি ঠিক করেছো তুমি আমার জন্য? অপরাধ না করেও যদি শাস্তি পেতে হয়, তার মতো দুঃখজনক আর কিছু হতে পারে না। তোমার শাস্তি একটাই, আর সেটা হলো মিথিলাকে বিয়ে করতে হবে তোমায়। হোয়াট ননসেন্স! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এগুলো? না, আমার পক্ষে তোমার ছোট বোনকে বিয়ে করা সম্ভব নয়। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। যদি জেলের ভাত না খেতে চাও, এই সিদ্ধান্ত মানতে হবে তোমায়।
আমার বোনের সাথে যা করেছো তুমি, তাতে ওকে বিয়ে করার কোনো বিকল্প নেই তোমার কাছে। মাহির কথা শুনে ওর বোন মিথিলা দাঁড়িয়ে বলে উঠল। আপু, তুই এগুলো কি বলছিস? না না, আমি ইভান ভাইকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না? তোদের দুজনের বিয়ে জায়েজ হয়ে গেছে। তোর ওকে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। আর যদি তুই ওকে বিয়ে না করিস, ওকে ওর অপরাধের শাস্তি দেব কি করে আমরা? আমি এই বিয়ে করতে পারবো না, আমি ওনাকে মাফ করে দিলাম। তাছাড়া ইভান ভাইয়া যখন আমায় বিয়ে করতে চাইছে না, তোরা প্লিজ জোর করে বিয়ে দিস না আমায়। এরপরে ইভন দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে বলতে লাগলো। মাহি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মিথিলা, আমি তোমার সাথে যা করেছি তার একটাই শাস্তি হতে পারে, আর সেটা হলো তোমায় বিয়ে করা। আমি মিথিলাকে বিয়ে করতে রাজি। ওর সাথে সংসার করতে কোনো আপত্তি নেই আমার। মিথিলা ইভনের কথা শুনে ভীষণ অবাক হয়। ইভনকে বলতে লাগলো। ইভান ভাইয়া, আপনি কি বলছেন এগুলো? আপনি হঠাৎ করে আমায় বিয়ে করতে রাজি হলেন কেন? কেন রাজি হব না বলতে পারো? তোমার সাথে তো অন্যায় করেছি আমি, তোমার সর্বনাশ করেছি। এখন তোমায় বিয়ে না করলে যে ভীষণ বড় পাপ হবে আমার। তুমি কি চাও আমি এই পাপ করি? আপনি হঠাৎ করে নিজের মত বদলালেন, আমি বুঝতে পারছি না। প্লিজ আমায় ছেড়ে দিন। আপনাকে আমি ভালোবাসি না, আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তুমি এখন বললে তো হবে না, তোমাকে যে বিয়ে করেই ছাড়বো না। আমায় বিয়ে না করে তোমার কোনো উপায় নেই। মাহি ওর বোন মিথিলাকে বলতে লাগলো। মিথিলা, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি তোকে সুবিচার দেওয়ার জন্য এত কিছু করছি, আর তুই কিনা নিজেই নিজের সর্বনাশ করছিস। তোকে ইভানকে বিয়ে করতেই হবে। তাছাড়া যখন সবাই জানতে পারবে তোর আর ইভানের কথা, কেউ কি বিয়ে করতে চাইবে তোকে? কেন নিজেই নিজের জীবনটা শেষ করছিস বোন? আমার জীবন আমি ঠিক করব, কাউকে আমায় নিয়ে ভাবতে হবে না। এই বলে মিথিলা উঠে গেল রাতের বেলা। মিথিলা ওর বাবা মায়ের রুমে গিয়ে দরজাটা ধাক্কাতে লাগলো। ওর মা দরজাটা খুলে বলতে লাগলো। কি হয়েছে রে তোর? এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? ভেঙে ফেলবি নাকি? হ্যাঁ, ভাঙবো তো, তবে দরজা নয়, নিজের মাথা। কি বলছিস তুই এগুলো মিথিলা? তোমরা চুপ করো মা। তোমাদের কথা শুনতে যে আজ আমার এই অবস্থা। তোমরা আমাকে বলেছিলে নাটক করতে, তাই আমি মিথ্যা নাটক করেছি, যাতে আপু দোলা ভাইকে ভুল বুঝে আর ওকে বিয়ে করার সিদ্ধান্ত ত্যাগ করে। কিন্তু এটা কি হলো? তোমাদের কথা শুনতে গিয়ে তো আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি মরে গেলেও ইভান ভাইকে বিয়ে করতে পারবো না। এই, তুই কি আর একটু আস্তে কথা বলবি নাকি? ওরা সব শুনে ফেললে কি হবে ভেবেছিস? ওরা শুনবে কি? আমি নিজে গিয়ে আপুকে বলবো যে ইভান ভাইয়ের কোনো দোষ নেই। বাবা মা ইভান ভাইকে পছন্দ করে না বলে আমায় এই নাটকটা করতে বলেছে, যাতে তোর মনে ইভান ভাইয়ের জন্য ঘৃণার সৃষ্টি হয় আর তুই তাকে বিয়ে না করিস। একদম শেষ করে ফেলবো তোকে। কেমন মেয়ে রে তুই? নিজের বাবা মায়ের কথা একটি বারও ভাবছিস না? তাহলে আমার কি করা উচিত তোমরাই বলো? ইভান ভাইকে বিয়ে করব আমি? তাহলে এত প্ল্যান করে কি লাভ হলো তোমাদের? ইভান ভাইকে সেই তো নিজের মেয়ের জামাই বানাতে হলো। আপুর জায়গায় আমি, নাকি আমি তোমাদের মেয়েই না? তাই তোমরা আমার কথা ভাবছো না। এরকম কিছু হবে না, তুই একদম চিন্তা করিস না। তোকে ইভানকে বিয়ে করতে হবে না, ওকে তো জেলে পাঠাবো আমরা। আমাদের কোনো মেয়ের নষ্ট হতে দেব না আমরা। তোমরা আসলে খুব স্বার্থপর বাবা মা। তোমরা যেটা করছো মোটেও ঠিক নয়। কেন যে তোমাদের কথা শুনতে গিয়ে এত বড় একটা নোংরামি করলাম। আমাদের ভুল বুঝিস না, আমরা যা করেছি তোদের দুজনের ভালোর জন্য, আর কোনো উদ্দেশ্য নেই আমাদের। তোমরা মোটেও আমাদের ভালোর জন্য করছো না এটা। আসলে তোমরা ইভান ভাইকে পছন্দ করো না, তাই তোমরা নিজেদের ইগোকে প্রাধান্য দেওয়ার জন্য এসব করছো। খুব পাকা হয়েছিস তাই না? আমি আপুকে সব বলে দেব, তোমাদের মুখোশ খুলে দেব ওর কাছে আমি। তুই কি চাস বল? এই বুড়ো বয়সে আমাদের মরা মুখ দেখতে চাস? আমাকে এসব মরার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি ভালো করে জানি তোমরা নিজেদের শেষ করবে না, কারণ তোমরা দুজনেই স্বার্থপর, আর স্বার্থপর মানুষরা এত সহজে নিজেদের জীবন শেষ করতে পারে না। এই বলে মিথিলা ওর বাবা মায়ের ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে যেতেই মাহির মুখোমুখি হয় ও। মিথিলার হাতটা ধরে মাহি বলতে লাগলো। মিথিলা, চল আমার সাথে কোথায় আপু? শপিং মলে তোর বিয়ের বেনারসি কিনতে। সামনের সপ্তাহে তোদের দুজনের বিয়ে হবে।
আমি কোথাও যাব না আপু, আর আমার সাথে কারোর বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? যে মানুষটা এত কিছু করলো তোর সাথে, ওকে তো একটা শিক্ষা দেওয়া দরকার। আপু একটা সত্যি কথা বলবি, তুই কি ভাইয়াকে ভালোবেসেছিস কখনো? কেন এই প্রশ্ন করছিস কেন? নিজের ভালোবাসার মানুষ যতই অন্যায় করুক না কেন, তাকে কি এইভাবে অন্য কারো হাতে তুলে দেওয়া যায়? আমি তোর কোনো কথা শুনতে চাই না। তোর বিয়ে দেবো আমি ইভানের সাথে, এই মুহূর্তে। আর কিছু ভাবছি না আমি। না, আমি ইভান ভাইয়াকে বিয়ে করব না। না, উনি আমায় বিয়ে করবে। কেন, কি হয়েছে? কারণ ইভান ভাই আমার সাথে কোনো অন্যায় করেনি। মাহি আপু, তুমি মাফ করে দাও আমায়। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আসলে বাবা মা পছন্দ করেন ইভান ভাইয়াকে, এটা তো তুমি জানো। তাই ওনারা চেয়েছিল যাতে এই বিয়েটা ভেঙে যায়। মিথিলার কথা শুনে মাহি ওর দিকে এগিয়ে এসে বলল, আর তুই তাই এত বড় একটা নোংরামি করলি? একটা মেয়ের সব থেকে বড় সম্পদ হয় কি জানিস? তার ইজ্জত। সেই পবিত্র জিনিস নিয়ে ছেলে খেলা করলি তুই। তোকে আমি কি শাস্তি দেই এবার বল? আমায় ক্ষমা করে দাও আপু। আর তুমি দয়া করে ভাইকে ভুল বোঝো না। ও আসলে খুব ভালো মনের মানুষ। ইভান ভাই চরিত্রহীন নয় কখনোই। ইভান চরিত্রহীন এটা কখন বললাম আমি? আর তোর কি মনে হয় আমাদের ভালোবাসা এত ঠুনকো? মানে? আমি প্রথমেই বুঝেছিলাম তুই নাটক করছিস। ইভান এমন কাজ করতেই পারে না। তাই আমি তোকে আর বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য এই পরিস্থিতির সৃষ্টি করেছি। তোরা সত্যিই ভীষণ অন্যায় করেছিস। ভাবলি কি করে দুটো মানুষের মুখের কথায় আমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করব? তাছাড়া তোর ওই রক্তটা আসল ছিল না, সেটাও বুঝেছিলাম আমি। এই বলে মাহি একটা